সোনা মানিক, দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ জাত করে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়াবাসী শুনে নাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনি আপনার উম্মতিদিগকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাই, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, যারা আমি আল্লাহ আমার নৈকট্য লাভ করতে চাই, ওগো নবীজি তারা যেন আপনাকে মহব্বত করে নেয়, তারা যেন আপনাকে ভালোবেসে নেয়, তারা যেন আপনার ইতাআত করে নেয়। কারণ আমি জানিয়ে দিই, আমি আল্লাহ আদমকে বলেছিলাম, আদম বলো তুমি কিসে রাজি? আদম বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। মুসা কালিমুল্লাহকে বলেছেন আল্লাহ বলো মুসা তুমি কিসে রাজি? মুসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি মুসা তাতে রাজি। এইরকম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হয়, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কিসে রাজি? ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আর আমার আল্লাহ বলে, নবীজি আপনাকে জানিয়ে দিই, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী, নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরা। এই নবীর শান দিয়েছেন আল্লাহ, ইজ্জত দিয়েছেন আল্লাহ। ওই নবীর শান ইজ্জতকে ওয়াহাবি মোল্লা কান্না মোল্লা নবীর শান শৌকাতকে কি কমাতে পারে? আরো জোরে বলুন পারে? আমরা বলি নবীকে নূর, ওরা বলে মাটি। আমরা বলি নবী বেমিসাল বাশার, ওরা বলে হাম জাইসা বাশার। এখনো ওয়াজ শুরু হয়নি, আপনাদেরকে কেবল আমার ঢঙে আনছি। ইনশাল্লাহ ওয়াজ ভাবে আশেপাশের আশিকে রাসূল ছাড়া যারা গুস্তাখে নবী এদের বুকে ভূমিকম্প শুরু হবে। কষ্ট হবে নাকি? থাকবেন না? থাকবেন না? শেষ পর্যন্ত যারা থাকবেন প্রমাণ করে দেবেন আমরা আশিকে রাসূল। হুজুর টাকা পয়সা তো দূরের কথা, প্রয়োজন হলে নবীর মহাব্বতে জীবন দিতে রাজি। একটু যারা যারা আছেন দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে নারে রিসালাত। বন্ধু আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম, তাহলে বোঝা গেল নবীজি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিলেন। এ নবী কোন নবী? নবীর শান মান নিয়ে যদি আলোচনা করা যায় তবে রাসূল পাকের শান ও রিসালাতের মধ্যে আপনারা বুঝে যাবেন এই নবীর মর্যাদা কতটা আল্লাহ দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, আল্লাহ তাআলা 1000, 2000, 3000 নয়, আল্লাহ তাআলা দুনিয়াতে 1,24,000 পয়গম্বর নবীকে পাঠিয়েছেন। এই 1,24,000 পয়গম্বর নবীগণের মধ্যে থেকে একজন আল্লাহর পয়গম্বর যার নাম হযরতে মুসা কালিমুল্লাহ। কি নাম বললেন? হযরতে মুসা কালিমুল্লাহ। ইনি হলেন একজন আল্লাহর পয়গম্বর, সব থেকে রাগান্বিত পয়গম্বর, সব থেকে গরম পয়গম্বর। আল্লাহর সঙ্গে যখন মন চায় অডিও কলে কথা বলে, আল্লাহ দেখা দেন না, কিন্তু মুসা কালিমুল্লাহকে আওয়াজ শুনিয়ে কথা বলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার কাছে আপনার কিনা যখন চাই তখন কথা বলতে পারতেন। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে একদিন কথাবার্তা বলতেছিলেন। কথোপকথনের মধ্যে মধ্যে আল্লাহ তাআলার কাছে আবেদন করেন, আল্লাহ
মুসা কালিমুল্লাহ, যখন আমার মন চায় আমি আপনার সঙ্গে কথা বলার জন্য এইখানে চলে আসি, এই তোর পাহাড়ে এসে আপনার সঙ্গে কথা বলে যাই। আল্লাহ তাআলা আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমার অ্যাপিল, আর অডিও কল নয়, আর অডিও কল নয়, এইরকম ভাবে আপনাকে না দেখে আর কথা বলতে চাই না। ইয়া রাব্বাল আলামিন, আমি মুসা কালিমুল্লাহ, একবার কি আমাকে ভিডিও কলে নেওয়া যাবে না? একবার কি আমাকে ডাইরেক্টলি আপনার কিনা দেখা দেওয়া যাবে না? আমার আল্লাহ বলে, মুসা, আমাকে দেখার মতো তোমার চক্ষু নেই, লান্তারানি আমাকে দেখতে পারবে না মুসা, আমাকে দেখতে পারবে না। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা ডাইরেক্ট না করে দিলেন, হযরতে মুসা কালিমুল্লাহকে না করে দিলেন। আল্লাহ মুসা কালিমুল্লাহকে দেখা দেননি, হযরতে মুসা কালিমুল্লাহকে না করে দিয়েছেন। কিন্তু আপনার আমার নবীজি হযরতে আপনার কি নাম, হযরতে উম্মে খানের বাড়িতে বিছানায় শুয়ে আছেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, যাও যাও, চলে যাও, চলে যাও, আমার দোস্ত হাবিবুল্লাহকে আর সে আজমের মেহমান হওয়ার জন্য দাওয়াত করে দাও। মুসা অ্যাপিল করে দেখা পাই না, আর আপনার আমার নবী না অ্যাপিলে আল্লাহর দিদার পান। জোরে বলুন। আচ্ছা, আপনাদের আকীদা সম্পর্কে আমি জানতে চাই। আমার নবী, আপনার নবী আল্লাহর দিদার করেছিলেন, মিরাজ করেছিলেন, বাস্তবে না স্বপ্নে? আর একটু জোরে, বাস্তবে না স্বপ্নে? এটাই আমাদের আকীদা। বন্ধুরে আমার, সোনা মানিক, দয়াল নবীজি এই ইসলামের জন্য কতই না কষ্ট করেছে। একদিন একদা ইসলামের বাণী প্রচারের জন্য, কলেমার বাণী প্রচারের জন্য এর কাছে ওর কাছে যায়, যার কাছে নবী আমার যায় তার কাছ থেকে অপমান হয়ে যায়। আল্লাহর হাবিবকে অপমান করে তাড়িয়ে দেয়, উঁচু নিচু কথা বলে তাড়িয়ে দেয়। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে আপনার কেনা কান্না করে রোনা জারি করে, ওগো আমার আল্লাহ, আল্লাহ আপনি আমাকে ধৈর্য ক্ষমতা দিন, আর এরকম ভাবে ইসলামের পেগাম প্রচার করার তৌফিক দিন। বন্ধুরে আমার, সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার কাছে যায় নবীকে সে অপমান করে তাড়িয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কারো কাছে ইসলামের কলেমা পড়াতে পারে নাই, কারো কাছে ইসলামের দাওয়াত নিয়ে যেতে পারে নাই। রাতের বেলা হয়ে গেছে, উম্মে খানের বাড়িতে নবী আমার চলে গেলেন। উম্মে খানিকে বলে, উম্মে খানি, আজ রাতটা কি তোমার বাড়িতে কাটাতে পারি? উম্মে খানি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, একটা রাত কেন, যদি আমার বাড়িতে সারাটা জিন্দেগি থাকতে চান আপনার জন্য আমি কুরবান করে দেব, আপনার জন্য আমি দিয়ে দেব। শুধু আমার বাড়ি নয়, বাড়ি নয়, বাড়ি নয়, প্রয়োজন হলে আপনার কদম তলাতে আমি উম্মে খানি নিজেও কুরবান হয়ে যেতে পারি। নবী গো, শুধু বাড়ি কেন, প্রয়োজন হলে আমিও কুরবান হয়ে যেতে পারি। ওগা আমার সোনা মানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে খানের বাড়িতে রাতের বেলা বিছানাতে শুয়ে টুকরে টুকরে কান্না করে। নবীর মা নাই, বাবা নাই, দাদা নাই দুনিয়ার বুকে। মা কারা সন্তান নবীজি, বাবা কারা সন্তান নবীজি। আমার আল্লাহ বলে, জিবরিল, ওই দেখো আমার দোস্ত হাবিবুল্লাহ চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করে। আজ আমার দোস্তর আম্মা জান থাকলে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিত, আমার দোস্তর আব্বা জান বেঁচে থাকলে মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিত। আজ আমার দোস্ত নবীজির আব্বা নেই দুনিয়ায়, মা নেই দুনিয়ায়, যাও যাও, চলে যাও, চলে যাও। আজ আমার দোস্ত হাবিবুল্লাহকে আমি আর সে আজমের মেহমান বানাইয়া আমি আল্লাহ আমার দোস্তকে খুশি করতে চাই।
নবীর মন খারাপের জন্য আল্লাহ জিবরিলকে পাঠাচ্ছেন। এই নবীর শান রিসালাত নিয়ে যারা গুস্তাখি করবে আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বল, আর একটু জোরে। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী নূরের নবী, তো জাহানের ধানের ছবি, ওই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহ তোমার কাবা ঘর রেখো আমায় মেহমান করি, কত হাজিরা সব তপ করে, আমার দেখা হলো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না। জিয়ারতে ওয়ে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা জোরে। ওয়া আলা আলি। ওগো আমার সোনা মানিকেরাও, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহর নবীজি বিছানায় শুয়ে শুয়ে টুকরে টুকরে কান্না করে। আমার আল্লাহ বলে জিবরিল চলে যাও, আমার দোস্ত মুস্তাফাকে আরশে আজিমের মেহমান করে নিয়ে আসো। যাও জান্নাতে চলে যাও, হাজার হাজার বোরা গাড়ি বানিয়েছি, বোরা গাড়ি নিয়ে নাও। আর আমার দোস্তর জন্য জান্নাতি লেবাস বানিয়েছি, জান্নাতি লেবাস নিয়ে নাও। আর জান্নাত থেকে 70,000 নূরের বাতি নিয়ে নাও, 70,000 নূরের লাইট নিয়ে নাও। আমার দোস্তকে আনার জন্য চলে যাও। এবারে জিবরিলে আমিন চলে গেলেন উম্মে খানের বাড়িতে। যাওয়ার পরে আপনার কি নাও, উম্মে খানের বাড়ির ছাদে আল্লাহর দেওয়া 600 খানা ডানার মধ্যে থেকে একটি ডানা দিয়ে একটু আপনার কেনা ঠেকিয়েছে, অটোমেটিক দরওয়াজা হয়ে গেল, অটোমেটিক আপনার কেনা খুলে গেল। উম্মে খানের বাড়িতে প্রবেশ করলেন জিবরিলে আমিন। যাওয়ার পরে দেখতে পাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা আরাম ফরমাচ্ছেন, ঘুমিয়ে আছেন, নিদ্রা অবস্থায় আছেন। ওই সময় জিবরিলে আমিন আপনার কিনা ভেবে পাইল এখন নবীকে জাগাই কেমন করে, এখন নবীকে ডাকে কেমন করে। নবীকে ডাকার মতন তো আমি ভাষা জানি না, নবীকে ডাকার মতন তো আমি ল্যাঙ্গুয়েজ জানি না, নবীকে ডাকার মতন তো আমি ভাষা জানি না। এখন যদি নবীকে ডাকতে গিয়ে কোন রকম ভাবে বিয়াদবি হয়ে যায়, এখন যদি নবীকে ডাকতে গিয়ে কোন রকম ভাবে গোস্তাকি হয়ে যায়, নবী যাতে বেজার, আল্লাহ তাআলা তাতে বেজার। আর নবী যদি বেজার হয়ে যায়, আমি জিবরিল আমিন আমার জীবন বরবাদ হয়ে যাবে।
কি করা যায়? আমার আল্লাহ তাআলা বলে জিবরিল কিছু করা লাগবে না, তোমাকে আমি নরম নরম ঠোঁট দিয়েছি, এই ঠোঁট দ্বারা দিয়ে আমার দোস্ত হাবিবুল্লাহর কদমে চুমা খাও। কার কদমে? কে চুমা দেবে? জিবরিল। এখন জিবরিল চুমা দিলে দোষ নাই, আর আমরা দিলেই নাকি দোষ? ও দিলে হারাম নয়, আর আমরা যদি বলি নবীর মাজারে গিয়ে চুমা দেব তো বলে হারাম, বেদাত, যাবে না। ও কানার দল। কানার দেশে আয়না বিক্রি করা যেমন, আশিকে রাসূলের কাছে বেদাত বলাও তেমন। তোমরা বেদাত বলো, আমরা ইবাদত বলি। জোরে বলুন, আর একটু জোরে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এবারে দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চুমা খেলেন জিবরিল আমিন। দয়াল নবী আমার জাগ্রত হইয়া বসে গেলেন, বলে আখি জিবরিল, কি ব্যাপার আমার বাড়ি, আমার কদমে কেন তুমি, আমার কদমে চুমা খাও কেন তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনাকে আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান বানাবেন। আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমে নিয়ে যেতে বলেছেন। আল্লাহ তাআলা আপনার দিদারের, আপনার কেনা আগ্রহে আছে, আপনার দিদার করবেন, এই কারণে আপনাকে আরশে আজিমে নিয়ে যাওয়া লাগবে। দয়াল নবী বললেন আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে যাবে, ভালো কথা। তার আগে বলো তুমি আমার কদমে কেন চুমা খাচ্ছিলে? বলে ওগো নবীজি, নবীজি আপনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, নিদ্রা জগতে ছিলেন, এই কারণে আপনাকে ডাকার মতন আমি ভাষা জানি না, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে বলে আল্লাহ তাআলা বললেন আপনার কদমে চুমা খেতে, যাতে আপনার নিদ্রা ভেঙে যায়। আমার নবী বলেন জিবরিল, আপনি তো হলেন, আপনি হলেন আল্লাহর ফেরেশতাদের লিডার, আর ফেরেশতাদের লিডার হয়ে আমার কদমে কেন চুমা খান? আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, নবীজি আমি হতে পারি ফেরেশতাদের লিডার, কিন্তু যার কদমে চুমা খাই তিনি হলেন সারা কুল কায়নাতের লিডার। এজন্য আজ আমি ধন্য হয়ে গেলাম। নবী গো, আপনার কদমে চুমা খেয়ে আমি জিবরিল আমার মনের স্বাদ মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মদিনা গিয়ে নবীর মাজার শরীফে চুমু খাওয়ার তৌফিক আতা করুন। বন্ধু আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখি জিবরিল, আমি তো আরশে আজিমে যে যাব না, আমি আমার উম্মতকে ছেড়ে কোথাও যেতে চাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে নিয়ে যেতে বলেছেন। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনাকে আল্লাহ তাআলা নিয়ে যেতে বলেছেন। আরশে আজিমে নিয়ে যাওয়ার পরে আল্লাহ আপনাকে দেখা দেবেন, আল্লাহ আপনাকে দিদার দেবেন। যে আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আল্লাহর একজন পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ কতই না আবেদন করেছেন, কতই না আপিল করেছেন, আল্লাহ তাকে দেখা দেয়নি। আর আপনি বিনা আপিলে আল্লাহর দিদার পাচ্ছেন নবীজি, আপনি কেন যাবেন না? ওই সময় নবী আমার বলেছিলেন ওগো জিবরিল, কান খুলে শুনে নাও, আমার গুনাহগার উম্মতকে রেখে, আমার গুনাহগার উম্মতকে রেখে, আমার গুনাহগার উম্মতকে রেখে কোথাও যাওয়ার জন্য আমার মন লাগে না। ওগো জিবরিল, আরশে আজিম তো অনেক দিনের রাস্তা, হাজার হাজার আপনার কিনা কিলোমিটার রাস্তা, হাজার হাজার বছরের রাস্তা, আমি আমার গুনাহগার উম্মতিকে ছেড়ে কেমনে যাই বলো, কেমনে যাই বলো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জিবরিল, আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও, আমার দোস্ত রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার দোস্ত হাবিবুল্লাহ আরশে আজিমে আসা পর্যন্ত যত সময় যাবে, যা পর্যন্ত যত সময় যাবে, আমার সঙ্গে দিদার অবস্থাতে যত সময় যাবে, এই
সময়ে যতটা আপনার কিনা সময় কেটে যাবে, এই সময়ের মধ্যে আমার দোস্ত ভাবে বললেন একজনের আপনার কিনা উম্মতের গুনাহ লেখা হবে না, গুনাহ লেখা হবে না, লেখা হবে না। কিন্তু তারা যদি সবের কাজ করে সব খানা তুলে দেওয়া হবে, কিন্তু গুনাহ লেখা হবে না। আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ দিদারে যাওয়ার জন্য রাজি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু বানিয়ে চলে আসলেন। আপনার ওযু বানিয়ে আসার পরে জিবরিল আমিনকে বলে জিবরিল চলো আমাকে নিয়ে যাবে, কেমনে নিয়ে চলো? নবীকে বলে নবীজি আল্লাহ বলেছেন আপনাকে যেন দুলহা বানিয়ে নিয়ে যাওয়া হয়, আপনাকে যেন দুলহা সাজিয়ে নিয়ে যাওয়া হয়। এই কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি পোশাক পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতি লেবাস পাঠিয়েছেন। ওগো নবীজি, নবীজি এই জান্নাতি পোশাক পরিধান করে আপনাকে যাওয়া লাগবে, জান্নাতি লেবাস পরিধান করে যাওয়া লাগবে। নবী আমার হাওমাও হাওমাও করে কান্না করতে লেগেছে, চোখের পানি টুকরে টুকরে ফেলতে লেগেছে। নবীকে জিজ্ঞেস করা হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্না করেন, আপনার চক্ষু দিয়ে কেন পানি পড়ে? ওই সময় নবী বলেছিলেন এই আকি জিবরিল কান খুলে শুনে নাও, আমার উম্মতেরা নতুন পোশাক পরতে পাবে না, পাবে না। আমার উম্মতেরা জান্নাতি পোশাক পরতে পাবে না, আর আমি নবী হয়ে ওই জান্নাতি পোশাক কেমনে পরি? আমার আল্লাহ বলে জিবরিল জানিয়ে দাও আমার দোস্তকে, জানিয়ে দাও আমার নবীকে, যার অন্তরে যারা পরিমাণ মুস্তাফার মহব্বত থাকবে, যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আমি আল্লাহ তাকে এই রকম জান্নাতি পোশাক পরাবো। তাহলে ওই জান্নাতি পোশাক পরার জন্য নামাজ পড়তে হয়, রোজা করতে হয়, হজ করতে হয়, মিথ্যা ছেড়ে দিতে হয়। আমরা কি করতে পারি নাকি? মুখে বলি আমরা নবীর পাগল দিওয়ানা, ওজন নামাজ রোজা কিছুই লাগে না, ঠিক না? রমজান মাসে ঘরে বসে লুকিয়ে লুকিয়ে ভাত খায়, এমন লোক আছে না নাই? একটু জোরে বলুন আছে না নেই? ও রোজা করে না, পকেটে গ্যাসের ওষুধ নিয়ে ঘুরে বেড়ায়। ওকে যদি জিজ্ঞেস করা হয় ভাই রোজা আছো, ও ডাইরেক্ট বলতে পারে না, পকেট থেকে গ্যাসের ওষুধ বার করে দেখায়। এরকম বাটফা সমাজে অনেক ঘোরাফেরা করে। আমার আল্লাহ বলে মৌলভী আবু তাহেরের চোখে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আমার চোখে কিন্তু ফাঁকি দেওয়া সম্ভব নয়। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ চোখে ফাঁকি দিয়ে লাভ নেই, কারণ আল্লাহ সর্বকুলের খোদা, আল্লাহ একমাত্র ওয়াদিতীয় ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া আমাদের কেউ স্রষ্টা নেই। আল্লাহর চোখে ফাঁকি দিয়ে লাভ নেই। তাই আল্লাহ রাজি করতে হলে রাসূলুল্লাহর মাধ্যমে করো, রাসূলুল্লাহ যাতে রাজি আল্লাহ তাতে রাজি। আল্লাহ আল্লাহ করে শুধু লাভ নেই, কারণ আল্লাহ পেতে হলে নবীর মাধ্যমে পাওয়া যায়, আর নবী পেলে আল্লাহ পাওয়া হয়। এজন্য আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বলুন আর একটু জোরে আমার সাথে পড়ুন, আল্লাহ মানা নবী, আরো জোরে আল্লাহ মানা নবী মানা নয়, আরে নবী মানলে, আরো জোরে নবী মানলে আল্লাহ মানা, আরে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে, আরো জোরে নবী মানলে আল্লাহ মানা, জি নবী মানলেই আল্লাহ মানা।
এ কথা তো আবু তাহিরের নয়, এ কথা তো কোরআনেতে কয়। আল্লাহ মানা নবী মানা নয়, আর নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, ওগো নবীজি, নবীজি, এই রকম জান্নাতি পোশাক আপনার উম্মতকে পরানো হবে, আপনাকে টেনশন নিতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। এইবারে আপনার আমার নবীজি আর সে আজিমে যাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেলেন, রেডি হয়ে গেলেন। আমাকে কেমনে নিয়ে যাবে? আল্লাহর নবীকে বললেন, নবী গো, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার বোরা গাড়ি বানিয়েছেন। যেই বোরাকে আপনি চেপে যেতে চান, সেই বোরাকে করে নিয়ে যাওয়া হবে। এই বোরা গাড়ি করে নবীকে কোথায় নিয়ে যাওয়া হবে? আল্লাহর নবীকে উম্মে গানের বাড়ি থেকে আপনার কিনা মসজিদুল আকসা